আপনি মাত্র পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা করে ফেলেছেন, একটা নতুন জীবন পৃথিবীতে এনেছেন। কিন্তু এখন শুরু হচ্ছে দ্বিতীয় যুদ্ধ, আপনার নিজের শরীরকে ফিরিয়ে আনার যুদ্ধ। এই প্রথম 7 দিনে আপনি যা খাবেন, যা করবেন, সেটা নির্ধারণ করবে আপনি কত দ্রুত সুস্থ হবেন, আপনার বুকে দুধ আসবে কিনা এবং আপনি আগামী বছর কেমন থাকবেন। আজকের ভিডিওতে আমি বলবো সেই সব কথা যা হাসপাতাল থেকে বের হওয়ার আগে কেউ আপনাকে বলে না। শেষ পর্যন্ত দেখুন, কারণ 7ম দিনের টিপসটা আপনার জীবন বদলে দেবে। প্রথমেই আপনাকে বলতে চাই অভিনন্দন, আপনি মা হয়েছেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সুন্দর পরিচয়। কিন্তু এই মুহূর্তে আপনার শরীর একটা যুদ্ধ সবে শেষ করেছে। প্রসব, সেটা নর্মাল হোক বা সিজার, আপনার শরীর একটা বিশাল ধকল সামলেছে। এখন শরীরের দরকার সঠিক খাবার, সঠিক বিশ্রাম, সঠিক যত্ন। বাস্তবতা হলো, অধিকাংশ পরিবারের নতুন মাকে এই তিনটার কোনোটাই ঠিকমতো দেওয়া হয় না। বাংলাদেশে 68% নতুন মা প্রসবের পর সঠিক পুষ্টি পান না। 45% মা পোস্টপার্টাম জটিলতায় ভোগেন, যার বেশিরভাগই প্রতিরোধযোগ্য। আজকে আমরা বদলে দেব সেই চিত্র। এই ভিডিও দেখার পর আপনি জানবেন ঠিক কী করতে হবে প্রতিটা দিন, দিন 1 থেকে দিন 7। চলুন শুরু করি। 1. ডেলিভারির পর শরীরে কি ঘটে। আগে বুঝি ডেলিভারির পর আপনার শরীরে আসলে কি ঘটছে, কারণ না বুঝলে কেন সঠিক যত্ন দরকার সেটা বোঝা যাবে না। ডায়াগনস্টিক সাইন্স ডেলিভারির পর শরীরে যা হয়। 1. জরায়ু সংকোচন। প্রসবের পর জরায়ু তার স্বাভাবিক আকারে ফিরে আসতে শুরু করে। এই সংকোচনের কারণে ব্যথা হয়, যাকে আফটার পেইনস বলে। জরায়ু 6 সপ্তাহে স্বাভাবিক আকারে ফেরে, কিন্তু বুকের দুধ খাওয়ালে এই প্রক্রিয়া দ্রুত হয়। 2. হরমোনের বিশাল পরিবর্তন। গর্ভাবস্থায় এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ছিল সর্বোচ্চ মাত্রায়। প্রসবের পর হঠাৎ এগুলো নাটকীয়ভাবে কমে যায়। এই কারণে মেজাজ পরিবর্তন হয়, অকারণে কান্না আসে, ঘুম কম হয়, মাথা ব্যথা হতে পারে। এটা আপনার দোষ নয়, এটা বিজ্ঞান। 3. রক্তক্ষরণ, লোকিয়া। প্রসবের পর 6 সপ্তাহ ধরে জরায়ু থেকে স্রাব আসে। প্রথম 3-4 দিন গাঢ় লাল, পরের সপ্তাহ গোলাপি বাদামি, শেষে হালকা হলুদ সাদা। যদি হঠাৎ অনেক বেশি লাল রক্ত আসে বা দুর্গন্ধ হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানান। 4. ক্ষত নিরাময়, নর্মাল পেরিনিয়াল এলাকায় ক্ষত, সিজার পেটের কাটা জায়গা। উভয় ক্ষেত্রেই সঠিক খাবার ও বিশ্রাম ক্ষত দ্রুত সারিয়ে দেয়। 5. বুকের দুধ উৎপাদন শুরু। প্রসবের পর প্রোল্যাকটিন হরমোন বুকের দুধ তৈরি শুরু করে। এই হরমোন সঠিকভাবে কাজ করতে দরকার সঠিক পুষ্টি ও পর্যাপ্ত পানি। 2. দিন 1 হাসপাতালে প্রথম দিন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, দিনওয়ারি গাইড। দিন 1 প্রসবের প্রথম 24 ঘন্টা। খাবার বিষয়ক। নর্মাল ডেলিভারির পর 1. হালকা গরম পানি বা তরল দিয়ে শুরু। 2. ডাবের পানি, ইলেকট্রোলাইট পূরণ। 3. লাল রঙের মসুর ডালের পাতলা স্যুপ। 4. নরম ভাত বা খিচুড়ি। 5. কলা, শক্তি ও পটাশিয়াম। 6. দুধ বা দই, প্রোটিন। 7. লেবুর পানি, ভিটামিন সি। সিজারের পর বিশেষ নিয়ম। 1. প্রথম 6-8 ঘন্টা শুধু পানি বা তরল। 2. গ্যাস বের হলে হালকা তরল খাবার। 3. ডাক্তারের অনুমতি নিয়ে শক্তি খাবার। এভয়েড অন ডে 1. 1. ভারী মশলাযুক্ত খাবার। 2. ভাজা পোড়া। 3. গ্যাস তৈরি করে এমন খাবার, বাঁধাকপি, ফুলকপি, ডাল বেশি। 4. ঠান্ডা পানি। 5. জাঙ্ক ফুড। বুকের দুধ বিষয়ক। জন্মের 1 ঘন্টার মধ্যে বুকের দুধ দিন, এটাকে বলে গোল্ডেন আওয়ার। প্রথম দিন কোলাস্ট্রাম আসে, গড়হ হলুদ রঙের, পরিমাণে কম কিন্তু পুষ্টিগুণে অতুলনীয়। কোলাস্ট্রাম না এলে ভয় পাবেন না, বারবার বাচ্চাকে বুকে দিন। ডিমান্ড তৈরি হলে সাপ্লাই আসে। বিশ্রাম বিষয়ক। যতটুকু সম্ভব শুয়ে থাকুন, বাচ্চা ঘুমালে আপনিও ঘুমান। ফোন দেখা সীমিত করুন, অতিরিক্ত দর্শনার্থী এড়িয়ে চলুন। প্রথম দিন আপনার একটাই কাজ, বিশ্রাম নেওয়া আর বাচ্চাকে বুকে রাখা, বাকি সব পরে হবে। পার্ট 3, দিন 2-3 রিকাভারি শুরু। দিন 2-3 রিকাভারির ভিত্তি তৈরি। এই সময়ে অনেক মা বাড়ি ফেরেন, এটা আনন্দের, কিন্তু সাথে দায়িত্বও বাড়ে। খাবার গাইড দিন 2-3। 1. পানি ও তরল, সর্বোচ্চ অগ্রাধিকার। বুকের দুধ তৈরিতে প্রতিদিন 700 থেকে 800 মিলিলিটার অতিরিক্ত পানি দরকার। প্রতিদিন কমপক্ষে 10-12 গ্লাস পানি। ডাবের পানি সেরা, মেথি পানি দুধ বাড়ায়, তিলের তেলে রান্না স্যুপ। দুধ দিনে 2-3 গ্লাস। লেবু পানি। 2. ক্ষত সারানোর খাবার। ক্ষত নিরাময়ে সবচেয়ে বেশি দরকার প্রোটিন প্লাস ভিটামিন সি প্লাস জিঙ্ক। প্রোটিনের সেরা উৎস ডিম, দিনে 2-3টা সম্পূর্ণ সিদ্ধ, মুরগির মাংস ভালো করে রান্না, মাছ বিশেষত
বিশেষত রুই কাতলা, ডাল, মসুর, মুগ, দুধ ও দই। ভিটামিন সি ক্ষত দ্রুত সারায়। পেয়ারা, সেরা, লেবু, কমলা, মাল্টা, আমলকি। জিঙ্ক রোগ প্রতিরোধ ও ক্ষত নিরাময়। কুমড়ার বীজ, কাজু বাদাম, মাংস ও মাছ। 3. আয়রন রক্ত পূরণের জন্য। প্রসবে রক্তক্ষরণ হয়েছে, সেই রক্ত পূরণ করতে আয়রন জরুরি। আয়রন কম থাকলে দুর্বলতা, মাথা ঘোরা, বুকের দুধ কম আসা। আয়রনের উৎস কলিজা সপ্তাহে 2-3 বার, কচু শাক, সেরা, পালং শাক, খেজুর প্রতিদিন 5-6টা, বিট, ডালিম। আয়রন খাবারের সাথে লেবু বা ভিটামিন সি খান, শোষণ 3 গুণ বাড়বে। 4. ক্যালসিয়াম হাড় ও দুধের জন্য। বুকের দুধে প্রতিদিন 300 মিলিগ্রাম ক্যালসিয়াম যায়, না খেলে মায়ের হাড় ক্ষয় হয়। দুধ প্রতিদিন 2 গ্লাস, দই, ছোট মাছ কাটা সহ, তিলের লাড্ডু বা তিল, সরিষা শাক। দিন 2 দিনের এই খাবার গাইড কি আপনার কাজে লাগছে? কমেন্টে কমেন্ট করে বলুন। পার্ট 4 বুকের দুধ বাড়ানোর সেরা উপায়। এবার আসি সেই অংশে যেটা প্রতিটা নতুন মায়ের সবচেয়ে বড় চিন্তা। বুকের দুধ কি পর্যাপ্ত আসছে? প্রায় 95% মা পর্যাপ্ত বুকের দুধ দিতে সক্ষম। সমস্যা হয় সঠিক জ্ঞানের অভাবে। বুকের দুধ বাড়ানোর 10টি কার্যকর উপায়। খাবার ও পানীয়। 1. মেথি বুকের দুধ বাড়ানোর সবচেয়ে পরীক্ষিত প্রাকৃতিক উপায়। মেথি খাওয়ার 24 থেকে 72 ঘন্টার মধ্যে দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ে। কিভাবে খাবেন? মেথি ভিজিয়ে সকালে খান, মেথি পানি পান করুন, মেথি দিয়ে রান্না করুন। 2. কালো তিল ক্যালসিয়াম ও দুধ উৎপাদনে অসাধারণ। তিলের লাড্ডু, তিলের হালুয়া, রান্নায় তিল। 3. জিরা পানি রাতে জিরা ভিজিয়ে রাখুন, সকালে ছেঁকে পান করুন, দুধে জিরা ফুটিয়ে পান করুন। 4. ওটমিল সকালের নাস্তায় ওটমিল দুধ উৎপাদন বাড়ায়। 5. ডাল ও লেগুম মসুর ডাল, মুগ ডাল প্রোটিন ও দুধ উভয়ই বাড়ায়। 6. রসুন রান্নায় রসুন বাড়ান, দুধের গন্ধ ভালো হয় এবং পরিমাণও বাড়ে। 7. পেঁপে পাকা বিশেষত পাকা পেঁপে দুধ উৎপাদনে সাহায্য করে। 8. প্রচুর পানি প্রতিবার বুকের দুধ দেওয়ার আগে 1 গ্লাস পানি পান করুন। আচরণগত উপায়। 9. বারবার দিন যত বেশি বাচ্চা চুষবে তত বেশি দুধ তৈরি হবে। ডিমান্ড তৈরি করুন, সাপ্লাই আসবে। প্রতি 2-3 ঘন্টায় একবার, দিনে কমপক্ষে 8 থেকে 12 বার। 10. স্ট্রেস কমান কর্টিসল স্ট্রেস হরমোন বুকের দুধ নামানোর হরমোন কমিয়ে দেয়, মানে চিন্তামুক্ত মায়ের দুধ বেশি আসে। কিভাবে স্ট্রেস কমাতেন? পরিবারের সাহায্য নিন, বাচ্চার সাথে তকে তকে শুন, শান্ত সঙ্গীত শুনুন, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। দুধ কম আসার লক্ষণ। বাচ্চার ওজন বাড়ছে না, বাচ্চা সবসময় কাঁদছে, দিনে 6-এর কম ডায়পার ভেজাচ্ছে। এই লক্ষণ দেখলে ডাক্তারকে জানান, আপনি হাল ছাড়বেন না। প্রতিটা ফোঁটা বুকের দুধ আপনার বাচ্চার জন্য সোনার চেয়েও মূল্যবান। পার্ট 5 দিন 4-5 শক্তি ফেরানো। দিন 4-5 শক্তি ও স্বাভাবিকতা ফেরানো। এই সময়ে অনেক মা বলেন এখন একটু ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগাই অনেক সময় বিপদের কারণ হয়। কমন মিস্টেক। ভালো লাগলেই কাজ শুরু করে দেওয়া, রান্না করা, ঘর পরিষ্কার করা, এতে রিকভারি পিছিয়ে যায়। দিন 4-5 সম্পূর্ণ মিল প্ল্যান। সকাল উঠে খালি পেটে 1 গ্লাস হালকা গরম পানি প্লাস মেথি ভেজানো, 5টি খেজুর, 5টি আখরোট। সকালের নাস্তা 2টি সম্পূর্ণ সিদ্ধ ডিম, 1 গ্লাস পূর্ণ দুধ, রুটি বা ওটমিল, একটা ফল, পেয়ারা, কলা। মধ্য সকালের স্ন্যাক ডাবের পানি, বাদাম, কাজু, আখরোট, একটা ফল। দুপুরের খাবার ভাত পরিমিত, বেশি নয়, মাছ, রুই, কাতলা, কাতলা, ইলিশ, ভালো করে রান্না, ডাল, মসুর, মুগ, সবুজ শাক, কচু, পালং, কলমি, মিক্সড সবজি, দই বা খোল। বিকালের নাস্তা তিলের লাড্ডু বা নারকেল নাড়ু, 1 গ্লাস দুধ বা মেথি দেওয়া হার্বাল দুধ, 2-3টা খেজুর। রাতের খাবার ভাত বা রুটি হালকা, মুরগির মাংস বা কলিজা, সবজি, ডাল। ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধ প্লাস হলুদ প্লাস মধু, হলুদ দুধ অ্যান্টি ইনফ্ল্যামেটরি। স্পেশাল রেসিপি পোস্টপার্টাম লাড্ডু। উপকরণ তিল 1 কাপ ভেজে নিন, বাদাম ভাঙা আধা কাপ, নারকেল কোড়া আধা কাপ, গুড় আধা কাপ গলানো, ঘি 2 চামচ, আদা গুঁড়া সামান্য। তৈরি সব উপকরণ গুড় দিয়ে মিশিয়ে লাড্ডু বানিয়ে নিন, প্রতিদিন 2টা করে খান। বেনিফিটস আয়রন বাড়ায়, ক্যালসিয়াম দেয়, বুকের দুধ বাড়ায়, শক্তি দেয়, কোষ্ঠকাঠিন্য কমায়। পার্ট 6 কি একদম খাবেন না। এখন বলবো যা খাবেন না, এই অংশটা সমান গুরুত্বপূর্ণ। ডেলিভারির পর প্রথম সপ্তাহে যা খাবেন না। 1. গ্যাস তৈরি করে এমন খাবার বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, এগুলো মায়ের গ্যাস বাড়ায় এবং বুকের দুধের মাধ্যমে বাচ্চারও পেট ব্যথা করে। বাঁধাকপি, ফুলকপি, কাঁচা কলা, ডাল বেশি প্রথম 2-3 দিন। 2. ঠান্ডা খাবার ও পানীয়। ঠান্ডা খাবার পেলভিক মাসেল সংকোচনে বাধা দেয় এবং রিকভারি ধীর করে। আইসক্রিম, ফ্রিজের ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা দুধ, সবকিছু হালকা গরম বা ঘরের তাপমাত্রায়। 3. অতিরিক্ত মশলাযুক্ত খাবার। তীব্র মশলা বুকের দুধের স্বাদ বদলে দেয়, বাচ্চার পেট ব্যথা করে, মায়ের পেটে অস্বস্তি। 4. কাঁচা বা অর্ধসিদ্ধ খাবার। সালাদ, কাঁচা সবজি, কাঁচা ফল প্রথম 2-3 দিন। অর্ধসিদ্ধ মাছ বা মাংস, সব খাবার ভালো করে রান্না করে খান। 5. ক্যাফেইন বেশি। চা কফি বুকের দুধে যায়, বাচ্চার ঘুম নষ্ট করে, বাচ্চা অস্থির হয়। সীমিত, দিনে সর্বোচ্চ 1 কাপ চা। 6. প্রক্রিয়াজাত ও জাঙ্ক ফুড।
চিপস, বিস্কুট, ফাস্টফুড, প্যাকেটজাত খাবার এগুলো পুষ্টিহীন, ক্ষত শুকানোকে বাধা দেয়, বুকের দুধে মান কমায়। 7. সিজারের পর বিশেষ সতর্কতা। সিজারের পর 2 সপ্তাহ কোষ্ঠকাঠিন্য সৃষ্টিকারী খাবার, কারণ চাপ দিলে ক্ষত ব্যথা করে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ভারী খাবার একসাথে। এই নিষেধাজ্ঞাগুলো চিরকালের জন্য নয়। প্রথম 7 দিন মেনে চললে পরে সব ধীরে ধীরে শুরু করতে পারবেন। পার্ট 7, দিন 6-7, মানসিক স্বাস্থ্য ও বেবি ব্লুজ সামলানো। এই অংশ যা অনেকেই আলোচনা করেন না, কিন্তু এটা সমান গুরুত্বপূর্ণ। প্রসবে 3 থেকে 5 দিনের মধ্যে 70 থেকে 80% নতুন মা বেবি ব্লুজ অনুভব করেন। বেবি ব্লুজ কি? অকারণে কান্না আসে, সামান্য কথায় মন খারাপ হয়, বাচ্চাকে ঠিকমতো সামলাতে পারছি না, এই অনুভূতি, ক্লান্তি ও একাকিত্ব। এটা আপনার দোষ নয়, এটা হরমোনের পরিবর্তন। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হঠাৎ কমে যাওয়ার প্রতিক্রিয়া। এটা সাধারণত 2 সপ্তাহে ঠিক হয়। বেবি ব্লুজ সামলানোর উপায়। বলুন, চুপ থাকবেন না। স্বামী বা বিশ্বস্ত পরিবারের কাউকে আপনার অনুভূতি বলুন। এটা দুর্বলতা নয়, এটা সাহস। নিজেকে দোষ দেবেন না। আমি ভালো মা হতে পারছি না, এই কথা নিজেকে বলবেন না। আপনি সেরা মা, শুধু এখন কঠিন সময়। একা সব করতে যাবেন না। সাহায্য চাইতে লজ্জা নেই। সব একা করব এই ধারণা ছাড়ুন। প্রতিদিন 5 মিনিট নিজের জন্য। গরম পানিতে ভেজানো তোয়ালে মুখে দিন। পছন্দের গান শুনুন, জানালার বাইরে তাকান। এই ছোট বিরতি অনেক শক্তি দেয়। সূর্যালোক নিন। প্রতিদিন 10-15 মিনিট সকালে রোদে বসুন। ভিটামিন ডি ও সেরোটোনিন দুটোই পাবেন। পোস্টপার্টাম ডিপ্রেশন, কখন ডাক্তার দেখাবেন? বেবি ব্লুজ 2 সপ্তাহের বেশি থাকলে এটা পোস্টপার্টাম ডিপ্রেশন হতে পারে। লক্ষণ: বাচ্চার প্রতি আবেগ না থাকা, নিজেকে বা বাচ্চাকে কষ্ট দেওয়ার চিন্তা, খাওয়া বন্ধ করে দেওয়া, একদম কথা না বলা, হ্যালুসিনেশন। যদি আপনার স্ত্রী, মেয়ে বা বোন এই লক্ষণ দেখান, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যান। এটা চিকিৎসাযোগ্য, লজ্জার কিছু নেই। পরিবার ও স্বামীর জন্য বিশেষ বার্তা। আপনার স্ত্রী এইমাত্র পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা করেছেন। এই 7 দিনে তার দরকার রাতে পালা করে বাচ্চা দেখা, রান্না ও ঘরের কাজে সাহায্য, সঠিক খাবারের ব্যবস্থা। প্রশংসা করুন প্রতিদিন। তার অনুভূতি শুনুন, তার ভুল ধরবেন না, এখন নয়। স্বামীর সক্রিয় সাহায্য পাওয়া মায়েরা 40% দ্রুত সুস্থ হন এবং পোস্টপার্টাম ডিপ্রেশনের ঝুঁকি 50% কম থাকে। পার্ট 8, শারীরিক যত্ন ও সতর্কতা। এবার কিছু ব্যবহারিক শারীরিক যত্নের কথা। নর্মাল ডেলিভারির পর শারীরিক যত্ন। প্যারিনিয়াল যত্ন। প্রতিটা প্রস্রাব বা মলত্যাগের পরে পরিষ্কার গরম পানি ঢালুন। সামনে থেকে পেছনে মুছুন, শুকনো রাখুন। সিটস বাথ দিনে 2-3 বার। হালকা গরম পানিতে 10-15 মিনিট বসুন। এটা ব্যথা কমায় ও ক্ষত সারায়। প্যাড পরিবর্তন। প্রতি 3-4 ঘন্টায় পরিবর্তন। ম্যাটারনিটি প্যাড ব্যবহার করুন, ট্যাম্পন ব্যবহার করবেন না। সিজারের পর বিশেষ যত্ন। কাটা জায়গার যত্ন। প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে ধুন, শুকনো রাখুন। ঢিলে ঢালা পোশাক পরুন। কাটা জায়গায় চাপ পড়তে দেবেন না। যা করবেন না: ভেজা রাখবেন না, টাইট পোশাক পরবেন না, ভারী জিনিস তুলবেন না, সিঁড়ি বেশি ব্যবহার করবেন না। ইনফেকশন সাইন্স, সঙ্গে সঙ্গে ডাক্তার। কাটা জায়গা লাল, ফোলা ও গরম হলে, পোজ বা দুর্গন্ধ স্রাব হলে, জ্বর 101 ডিগ্রি ফ্যারেনহাইটের বেশি, কাটা জায়গা খুলে গেলে। হালকা নড়াচড়া। কখন শুরু করবেন? নর্মাল ডেলিভারি পরের দিন থেকে ঘরে হালকা হাঁটুন। দিন 3-4 থেকে সংক্ষিপ্ত বাইরে হাঁটা। সিজার দিন 2 থেকে ধীরে উঠ বসুন। দিন 3-4 থেকে ঘরে হালকা হাঁটুন। 2 সপ্তাহ পর একটু বেশি চলাফেরা। হাঁটা ব্লাড ক্লটের ঝুঁকি কমায়, কোষ্ঠকাঠিন্য কমায়, মানসিক অবস্থা ভালো করে। ঘুমের বিষয়ে বাস্তব পরামর্শ। নবজাতক প্রতি 2-3 ঘন্টায় জাগে। একটানা 8 ঘন্টা ঘুম এখন সম্ভব না, কিন্তু এটা করতে পারেন। বাচ্চা ঘুমালে আপনিও ঘুমান। ঘর পরিষ্কার পরে হবে। রাতের দায়িত্ব পরিবারের সাথে ভাগ করুন। দিনে 2-3 বার ছোট ঘুম, 20-30 মিনিট। এই সময়ে বাড়ি অগোছালো থাকতে পারে, রান্না না হলে বাইরে থেকে আসতে পারে। আপনার একটাই কাজ, সুস্থ থাকা ও বাচ্চাকে দুধ দেওয়া, বাকি সব পরে। পার্ট 9, 7 দিনের সম্পূর্ণ চেকলিস্ট। চলুন সব একসাথে গুছিয়ে নিই। 7 দিনের রিকভারি চেকলিস্ট। দিন 1, বিশ্রাম, তরল, প্রথম দুধ। দিন 2, প্রোটিন, আয়রন, পানি। দিন 3, ক্যালসিয়াম, মেথি, হাঁটা। দিন 4, মিল প্ল্যান, সেটস বাথ, ব্যায়াম। দিন 5, লাড্ডু, পরিবারকে সাহায্য চাওয়া। দিন 6, রোদ লাগানো, অনুভূতি শেয়ার। দিন 7, ডাক্তারের ফলো আপ, নিজেকে পুরস্কার। এই লক্ষণে সঙ্গে সঙ্গে ডাক্তারে যান। হঠাৎ অনেক বেশি রক্তপাত, জ্বর 101 ডিগ্রি ফ্যারেনহাইটের বেশি, বুকে ব্যথা বা শ্বাস নিতে কষ্ট, পায়ে লাল রেখা বা তীব্র ব্যথা, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়া, ক্ষতে পুজ বা দুর্গন্ধ, 2 সপ্তাহের বেশি বেবি ব্লুজ। আমি জানি এই 7 দিন কঠিন। রাত 3টায় কান্না করা বাচ্চাকে বুকে ধরে আপনি নিজেও হয়তো কাঁদছেন, কিন্তু জানুন এই ক্লান্তি সাময়িক, এই কষ্ট সাময়িক। কিছুদিন পরে সেই ছোট্ট মুখ আপনার দিকে তাকিয়ে প্রথমবার হাসবে। সেই মুহূর্তে আপনি বুঝবেন এটার জন্যই সব কষ্ট ছিল। আপনি শুধু একজন মা নন, আপনি একজন সুপারহিরো।
লাইক দিন যদি এই ভিডিও কাজে লেগেছে, সেভ করুন পরে দেখার জন্য, শেয়ার করুন প্রতিটা নতুন মায়ের কাছে, সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য, কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। পরের ভিডিও, নবজাতকের প্রথম 40 দিনের যত্ন, কিভাবে স্নান করাবেন, ঘুম পাড়াবেন, কান্নার কারণ বুঝবেন। আপনারও আপনার সোনামণির জন্য অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।